ছবি নিয়ে ব্যঙ্গ পত্রিকা করা হয়। ইন্ডিয়ার বেঈমানের আমার নবীরে গালি দেয়, আসাদ নূরের মতো কুলাঙ্গার আমার নবীরে গালি দেয়। ফ্রান্সের লাল কুত্তার দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ পত্রিকা করে। এরে আল্লাহর বান্দারা যুবক, আর একদল মুসলমান লাভ কম্বল গায়ে দিয়া ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই, ঠিক কিনা? এ মুসলমান আমার ভাই, একদিকে আমার নবীরে গালি দেয়, আর তুমি রাসূলের উম্মত হইয়া আজকে তুমি ঘরের ভিতরে বসে থাকো। মাঝে মাঝে আমার রাসূলের ঈমান রক্ষার্থে, ঈমানের দাবিতে যদি ময়দানে চাপাইয়া পড়ে একদল উলামায়ে কেরামের দল, একদল মুসলমান ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে, আর একদল মুসলমান ঘরে বৈশা ঘুমায়, বলে নামছে ওই দল মারি খাইবে না, তো আমাদের দলের না, ঠিক কিনা? মুসলমান আমি জানতে চাই, উঁচু আওয়াজ দিয়া সবাই বলেন, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি? নবীরে নিয়া আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের বাইতুল্লাহ এক, আমাদের কালেমা এক। হতে পারো তুমি আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএনপি করো, জামাত জাসদ বাসদ চরমোনাই যেই দল করো না কেন, যখন নাকি দেখবো কোন বেঈমানের বাচ্চা, কোন নাস্তিকের বাচ্চা আমার নবীরে নিয়ে কথা কয়, কোরআন নিয়ে কথা কয়, আমার নবীরে গালি দেয়, ইসলাম নিয়ে কথা কয়, আমরা স্বাধীন দেশের মুসলমান, আমাদের জবান এখন আর বন্ধ থাকবে না। আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে যাব, পড়বো, রাজি আছি না নাই? নারে তাকবীর! এ মুসলমান আমার ভাই, মাঝে মাঝে বড় বড় উলামায়ে কেরামের দল ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে, চরমোনাইওয়ালারা, হেফাজতওয়ালারা, সারসিনাওয়ালারা, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কেরামের দল। দেখবেন যে কোনো ইস্যু হোক, কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূলের নিয়ে কথা বললে, আর ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে, এদের সাথে আমরা সবাই চাপাইয়া পড়বো, রাজি আছি না নাই? এরে মুসলমান ইমানদার ভাই গো, আজকে বেঈমানেরা কেন কথা বলার সাহস পায়? কারণ মুসলমানের ঈমান হইছে দুর্বল, মুসলমান হক কথা বলতে ভয় পায়, মুসলমান সত্য কথা বলতে ভয় পায়, মুসলমান ময়দানে বলতে ভয় পায়। কেন কেন? বলে মুসলমানের ঈমান দুর্বল। সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, আরাম খাইতে খাইতে অন্তরটা মরিচিকায় দরিয়া গেছে রে ভাই। এখন আর কোরআনের কথা বললে, আমার রাসূলের গালি দিলে, নাস্তিক বেঈমানেরা ইসলাম নিয়ে কথা বললে, এখন আর ওর অন্তরের ভিতরে এফেক্ট হয় না, ঠিক কিনা? এই জন্য কলবের মরিচিকা দূর করতে হবে রে ভাই। আজকে মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হইয়া, আজকে যদি কোনো দলাদলি নাই, কে কোন টুপি পরলো দেখার দরকার নাই, কে কোন জামা পরলো দেখার দরকার নাই, কে কোন দল করে দেখার দরকার নাই। আমাদের পরিচয় আমরা মুসলমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের পরিচয় আমরা মুসলমান। আজকে যদি সবাই একত্রবদ্ধ হইয়া আমরা যদি ময়দানে চাপাইয়া পড়তাম, বেঈমান নাস্তিকেরা বর্ডার পালারেরও জায়গা পাইত না। এ মুসলমান আমার ভাই, দেখেন নাই নারায়ে তাকবীরের স্লোগান দিয়া এই দেশ থেকে বড় বড় বেঈমান নাস্তিকেরা লড়ানো হয়েছে, ঠিক কিনা? এই দেশে কেউ স্বৈরাচারী কইরা টিকতে পারে নাই, আর ভবিষ্যতেও পারবে না। এ মুসলমান, ফেরাউন এত ক্ষমতাওয়ালা ছিল, ফেরাউন কিন্তু ক্ষমতায় টিকতে পারে নাই। ফেরাউনের এত ক্ষমতা ছিল, ফেরাউন যদি বলতো ও নীল দরিয়ার পানি ডাইনে যাও, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ডাইনে যাইতো। ফেরাউন যদি বলতো নীল দরিয়ার পানি বামে যাও, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি বামে যেত। ফেরাউন যদি বলতো নীল দরিয়ার পানি দাঁড়াও, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি দাঁড়াইয়া যাইত। আল্লাহ কিন্তু ওই ফেরাউনের পানিতে চুবাইয়া মারছে, ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার তসলিমা নাসরিন যখন এই দেশে দাঁড়াইয়া ইসলাম নিয়ে
কথা বলছিল, কোরআন নিয়ে কথা বলছিল, আমার নবীরে নিয়ে কথা বলছিল। বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, বেশ্যা তসলিমা বর্ডার পালানোর জায়গা পাই নাই, ঠিক কিনা? এবার আওয়াজ দিয়া বলেন, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। এবার মুসলমান তাকবীর তোলেন, নারায়ে তাকবীর। এই তাকবীর হবে না, মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন, সবাই 1 2 3 বলার সাথে লাফ দিয়া দাঁড়ায় যাবেন। 1 2 3 আল্লাহু আকবার, দাঁড়ান, নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের ঘরে কিল দেয়া দেখা দেবেন। এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ এখনো আছে। এরে বেঈমানের দল, এরে নাস্তিকের দল, কান খুলিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই, আমরা এখনো জীবিত আছি। আমাদের ইসলাম নিয়ে কথা বললে, কোরআন নিয়ে কথা বললে, ওরে বেঈমান, আমরা পিঠে একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না। এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। মাদ্রাসা মসজিদ যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে সামনে গায়ে বৈশা যান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসাবে পাঠাইছে। 2 নম্বরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 2 নম্বরে উত্তম আদর্শ দিয়া পাঠাইলো। এরে আল্লাহর বান্দারা, যুবক, আজকে ওই রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা রাসূলের উম্মত দাবি করি, মুসলমান। বাংলার জমিনে এমন মুসলমান আছে, মুসলমানের চেহারার দিকে তাকাইলে এরে আল্লাহর বান্দারা, রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি, ঠিক কিনা? যুবকদের ফ্যাশন কি দেখেন নাই? চেহারার দিকে, সুরাতের দিকে, মাথার দিকে, পোশাকের দিকে তাকাইলে দেখা যায় আজকে যুবকের দেখেন চুলের ডিজাইন কেমন হয়ে গেছে। বলে কাকা ম্যারাডোনা আর্জেন্টিনার ব্রাজিল কেমনে চুলের ভিতরে ছাপ দিল, ওই কাকা কেমনে চুলে ছাপ দিছে, সাকিব খান কেমনে জিন্সের প্যান্ট পিনছে। আজকে আমার দেশের যুবক যুবতীরা এগুলো অনুসরণ কইরা চলে আসে না না। দেখবেন সেলুনওয়ালারা এর করে সেলুনের ভিতরে পোস্টার টানা রাখে। সেলুনের ভিতরে যুবক যখন নাকি ঢুকে, সেলুনওয়ালা ডাক দিয়া কয়, ও যুবক, পোস্টার টানানো আছে, তুমি দেখো কোন শার্টটা তোমার পছন্দ হয়। এইবার যুবক সেলুনে ঢুইকা বলে, আমার এই শার্টটা দিয়ে দেন আছে দাদা। সেলুনওয়ালা দেখবেন এরপরে সুন্দর মতো ছাড় দিছে। কেমন ছাড় দিছে দেখবেন, চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে যোগ্য চুল রাখছে। কয় কি ছাড় দিছো? কয় বাড়ি ছাড়, বাড়ি ছাড়। আছে আপনাদের এলাকায়? কয় বাড়ি ছাড় দিছে। আবার দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে অল্প যোগ্য চুল রাখছে। রাস্তায় হাঁটে আর টিকটিকির মতো লাজ লড়া আছে না নাই? শীতের দিনে জিন্সের প্যান্টের ডিজাইন কি হায় হায়, এখানে সিরা, এখানে সিরা, এখানে সিরা। ভাই কি ও যুবক, কি বানবেনছ? ভাই হুজুর বুঝবেন না কোন জগতে আছেন, বর্তমানে ফ্যাশনই চলে আছে না নাই? এ যুবক,
কোনটা ফ্যাশন আমরা কি বুঝি না। রাসূল বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই হবে তার কিয়ামত। আজকে তুমি যাদের আদর্শ মানো, যাদেরকে তুমি আইডল মানো, তার সাথেই তোমার সাথে হাসর নাসর হবে। আজকে তুমি যদি ওই ইহুদি খ্রিস্টান বেঈমানের আদর্শ ধরো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথেই তোমাদেরকে উঠাবে। আর যদি একজন হক্কানি উলামায়ে কেরাম ভালো মানুষের সাথে সংস্পর্শে যাও, তাদেরকে সঙ্গী বানাও, তাদের সাথে আল্লাহ তোমাদের হাসর নাসর করাইবে, ঠিক কিনা? এবার যুবক সিদ্ধান্ত তোমার, তুমি কি ইহুদি খ্রিস্টানের আদর্শ ধরবা নাকি আমার রাসূলের আদর্শ ধরবা? এক পাশে জান্নাত আর এক পাশে জাহান্নাম। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কার আদর্শ মানবা, ঠিক কিনা? আজকের যুবকরা নায়ক 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 নায়িকার ফ্যাশন ধরছে। বলে নায়ক যেমনি কায়দায় চুলে কাঠিন দিছে সেইভাবে কাঠিন দেয়। আমার দেশের মাইয়া পুলারা ভাই পরিমণি কেমনে চুলের কাঠিন দিছে, আছে না নাই? মুরব্বীরা আবার পরিমণিরে চেনে না, যারা যুবক আছে এরা আবার চেনে। আপনারা পরিমণিরে চিনবেন না, এরা পরিমণি কইলে মনে হয় যেন কোন বীরুদ্ধ সাহাবীর নাম, কথা কোন ঠিক কিনা? যারা চিনছে এরা হাসতেছে। আজকে আমার দেশের যুবক যুবকরা, আমার সোনার ছেলেরা রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে নায়ক নায়িকার ফ্যাশন ধরছে, আছে না না? হায় হায়, দেখবেন জিন্সের প্যান্টের ডিজাইন বিভিন্ন কায়দায়, আবার দেখবেন টাকনুর নিচে জিন্সের প্যান্ট পিনছে, টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া ঝুলাইয়া এরপরে রাস্তায় হাঁটে, আছে না নাই? ময় মুরব্বি দেখলে সালাম নাই কালাম নাই, হাতের ভিতরে সিগারেট একটা ধরাইয়া দেখবেন ময় মুরব্বির সামনে হাঁটে, আর মুরব্বিদের সামনে সামনে দোমাসারে, আর আছে না না? ও আল্লাহ, কোন দুনিয়ায় আপনি পাঠাইলেন? এরে আল্লাহর বান্দারা, কোন দুনিয়ার ভিতরে আসছো? কবরে কিন্তু যাওয়া লাগবে। এই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। যুবক, সময় থাকতে আমার রাসূলের আদর্শ ধরো। আমার রাসূলের আদর্শ ছাড়া আর কোন বিকল্প আদর্শ নাই। আল্লাহ বলে, ও নবী গো, দুনিয়ার ভিতরে যত স্বাধীনতা, যত ভদ্রতা, যত শালীনতা, যত নম্রতা, যত আদর্শবাদিতা, ও নবী আমার, আমি আপনারে সব দিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। ও মায়ার নবী আমার, আপনার আদর্শ যে গ্রহণ করবে আর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো, কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, এবার আমি জানতে চাই, উঁচু আওয়াজ দিয়ে সবাই বলেন, আমরা আদর্শ মানব কার? রাসূলের আদর্শ কার আদর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আদর্শ মানতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।